মাতা সন্তোষীর ভক্তের উপর সংকট ঘনিয়ে আসছে। দেবী পৌলমী অত্যন্ত চালাকির সাথে সন্তোষীর বাড়ির সব লোককে বাইরে পাঠিয়ে দিয়েছেন। এখন তো শুধুমাত্র ওই বৃদ্ধ মহিলাই বাড়িতে আছেন, কিন্তু ওনার দুর্বলতা দেখে মনে হচ্ছে যে উনি সন্তোষীকে সাহায্য করতে পারবেন না। নারায়ণ নারায়ণ। মা, গোমাতার প্রার্থনা সন্তোষী মাতার কাছে পৌঁছানো খুবই প্রয়োজন। নারায়ণ নারায়ণ। পুষ্পাদি, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ আমার জন্য কিছু বানিয়ে দিন। রিয়া ম্যাম, এই বাড়িতে রান্না সন্তোষীই করে, আপনি প্লিজ ওকেই বলে দিন। দেখুন, আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। আপনি ওকে বলুন, অথবা আপনি নিজেই বানিয়ে দিন। ওকে? সন্তোষী, শুনেছ তো রিয়া ম্যাম কি বললেন? পুষ্পাদি, আমার দায়িত্ব শুধু আমার পরিবারের প্রতি, তাই খাবার আমি শুধু আমার পরিবারের লোকেদের জন্যই বানাই, বাইরের কারোর জন্য না। যার খিদে পেয়েছে সে নিজে বানিয়ে নিক। মনে হচ্ছে এদের আবার কথা কাটাকাটি শুরু হবে। এরা দুজন মিলে আমার মাথাটা খেয়ে ফেলুক, তার আগে আমি বেরিয়ে যাই। লিসন, জাস্ট বিকজ তুমি রান্না করতে পারো তার মানে এই নয় যে তুমি এইভাবে কথা বলবে। ওকে? তুমি কি মনে করো কি নিজেকে? খাবার আমিও বানাতে পারি। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। কি মনে হয় আপনার রান্না করা খুব সহজ কাজ? যা জিনিস আপনি নষ্ট করছেন তাতে একটা বাড়ি রান্না হয়ে যায়। জিনিসগুলো বিনামূল্যে আসে না, এরকম নষ্ট করতে দেব না আপনাকে। আর আপনার কি মনে হয় বাড়িতে গঙ্গা নদী বইছে? জলের এক একটা ফোঁটা কত দামি আপনি জানেন না? আর এত যখন খিদে পেয়েছে তখন হোটেলে গিয়ে খেয়ে আসুন না। এক্সকিউজ মি, তুমি আমাকে শেখাবে যে আমি হোটেলে যাব? বলতে তো হবে রিয়া ম্যাডাম, বোঝাতেই হবে আপনাকে, কারণ না বোঝালে আপনি তো কোনো কিছুই বুঝতে পারেন না। পুরো খালি। ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। সন্তোষী, দেখো তুমি রান্নাঘরে আমি সত্যি স্মার্ট রিয়া ম্যাডাম। আপনার স্মার্টনেস তো এখানে দেখতেই পাচ্ছি। sometimes I get really confused. বুঝতে পারি না আমার জন্য বেশি ইউজফুল কে হবে, সন্তোষী নাকি রিয়া। এনিওয়েজ, মধু বৌদি সন্তোষীকে সাপোর্ট করছে, then I have to support রিয়া। সন্তোষী, তুমি কিভাবে কথা বলছো রিয়ার সাথে? I mean really, you know what? ও আজ আমার সাথে এরকম বিহেভ করছে, কাল আপনাদের সাথে এরকম বিহেভ করবে, তখন বুঝতে পারবেন। এটাই হয় যখন কাজের মেয়েকে মাথায় তোলা হয়। রিয়া, সন্তোষী এই বাড়ির বৌমা, রাধুনি নয়। একটু মুখ সামলে কথা বলো। আমরা কাকে কোথায় বসিয়েছি আর কেন বসিয়েছি সেটা তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই রিয়া। যাও এখান থেকে। I'm sick of this family. Ria, listen, please. সন্তোষী, তোমার ফোন এসেছে। হ্যালো। হ্যালো মা, আমি তোমার প্রতিবেশী বলছি। শোনো মা, তোমার ঠাম্মির শরীর খুব খারাপ হয়ে গেছে, উনি তোমার সাথে দেখা করতে চাইছেন। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো মা। কি হয়েছে ঠাম্মির? একটু কথা বলিয়ে দিন না। আরে মা, উনি তো খাট থেকে উঠতেই পারছেন না, কথা কি বলবেন তোমার সঙ্গে। আরে আমার তো ওনার জন্য খুব ভয় করছে, ওনার আবার কিছু হয়ে না যায়। আধ ঘন্টা ধরে উনি শুধু সন্তোষী সন্তোষী করে ডেকেই যাচ্ছেন। মা তুমি তাড়াতাড়ি চলে এসো, খুব দেরি আবার না হয়ে যায়। হ্যাঁ, কিন্তু
হ্যালো, তোমায় খুব তাড়াতাড়ি তোমার মায়ের একটা ব্যবস্থা করতে হবে, নয়তো আমাদের পরিকল্পনা কিছুতেই সফল হবে না। আমাকে সবার সামনে অপমান করেছিলে, তাই না? এবার তোমার মৃত্যুর দ্বারা আমি সেই অপমানের প্রতিশোধ নেব। কি হলো মা, খুব চিন্তিত দেখাচ্ছে তোমায়। কাকা ঠাম্মির শরীরটা হয়তো খারাপ। কি? কাকা, আমাকে যেতে হবে। হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি যাও। বাকি সবাই তো বেরিয়ে গেছে, শুধু এই মাই বাড়িতে রয়ে গেছে। সন্তোষীর আসার আগেই মাকে এখান থেকে ভাগাতে হবে। শেষনাথ, কি হলো বাবা? মা কি বলি, খুব ব্যথা করছে মা। আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল না মা, সেখানে আবার ব্যথা হচ্ছে মা, খুব ব্যথা করছে। কিছু একটা ওষুধ খেয়ে নে না। কিন্তু ডাক্তারের হাসপাতাল তো এখান থেকে অনেক দূরে মা, এখান থেকে 10 কিলোমিটার দূরে। আর তার উপর গুড্ডুটাও কোথায় গেছে কে জানে। তুই চিন্তা করিস না, আমি তোর জন্য ওষুধ আনছি। দে, তুই ডাক্তারের কাগজটা দে। মা তুমি কি করে যাবে মা, অনেক দূরে। আমি যেতে পারবো বাবা, তুই ওষুধের নামগুলো তো দে। আচ্ছা এই নাও মা, খুব ব্যথা করছে গো মা, তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো মা। আচ্ছা। তাড়াতাড়ি এসো মা। আমি এক্ষুনি তাড়াতাড়ি আসছি এসো। বাবা, তুই নিজের খেয়াল হ্যাঁ, মা, রাখিস। তুমি সাবধানে আমি যেও। এক্ষুনি আসছি। ও বাবা রে, ও কি ব্যথা করছে গো মা, তাড়াতাড়ি এসো। জয় সন্তোষী মা। দেবর্ষি, মা সন্তোষী আমাদের ডাক শুনতে পাচ্ছেন না। যদি শীঘ্রই আমরা কোনো উপায় বের না করি, তাহলে সন্তোষীর সাথে অনর্থ হবে। নারায়ণ নারায়ণ, ঠিকই বলছেন গোমাতা, আপনি ঠিকই বলছেন। কিন্তু এরকম ব্যাকুল হয়ে, বিচলিত হয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। আমাদের খুব শান্ত হয়ে, ধৈর্য ধরে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে, যাতে আমরা সন্তোষীকে সাহায্য করতে পারি। নারায়ণ নারায়ণ। ঠাম্মি, জেঠিমা, কাকিমা, কোথায় চলে গেল সবাই? ঠাম্মির শরীর খুব বেশি খারাপ হয়ে যায়নি তো? হসপিটালে নিয়ে গেছে। একবার ঘরটা দেখে আসি। ঠাম্মি, বাড়ির পেছন থেকে আওয়াজ আসছে, ওখানেই থাকবে হয়তো। ভালো লেগেছে? আরে তো দিদি, নিয়ে নে। আমরা এখানে মজা করছি আর ওই মহারানী গুড্ডুর বাবার সাথে কি না কি করে বেড়াচ্ছে। আমার না খুব ভয় করছে। তুইও না ছোট, শুধু শুধু এসব নিয়ে চিন্তা করে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস না, বেশি চিন্তাও করিস না। আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, ও জেনে আসবে যে ওখানে কি হচ্ছে, ঠিক আছে? কিন্তু গুড্ডু আর বিট্টু তো কেনাকাটাতেই ব্যস্ত। টিনো, যা গিয়ে কাকুর কাছ থেকে 500 টাকা নিয়ে আয়। হ্যাঁ মামি, এক্ষুনি আনছি। টিনো যাচ্ছে তো, টিনো জেনে নেবে যে ওখানে কি হচ্ছে। আর তুই না চিন্তা করিস না, মনের সুখে কেনাকাটা কর। দেখো ভালো কত ভালো। চলো চলো। দেবর্ষি, আমার এখনই মনে পড়লো, মায়ের বাহন হওয়ার জন্য যদি আমার কোনো শারীরিক কষ্ট হয়, তাহলে উনি তার আভাস অবশ্যই পাবেন। আচ্ছা, হ্যাঁ দেবর্ষি, বজ্রমুষ্টি উদরে পীড়ার ভান করে এর সুযোগ নিয়েছিল। দেবর্ষি, যদি মিথ্যে পীড়ায় মায়ের ঠ্যাং ভঙ্গ হয়ে থাকে,
তাহলে আমার সত্যিই পীড়া হলে মায়ের ঠ্যাং অবশ্যই ভঙ্গ হবে। গোমাতা! আওয়াজ তো এদিক থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউ নেই। ঠাম্মি, ঠাম্মি, জেঠিমা, কোথায় গেল সব? এই গর্তটা কেন খোঁড়া হয়েছে? এবার আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। কেউ আপনাকে এখানে দেখে নেওয়ার আগে আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। আমি চলে যাব, আগে তুমি জামা কাপড় পরিষ্কার করো। যাও। সন্তোষী, খুব গর্ব ছিল না তোমার নিজের ভক্তির উপর, নিজের সন্তোষী মায়ের উপর? তাহলে দেখো দেখো, আমি দেবী পৌলমী তোমার ভক্তি, তোমার আস্থা, তোমার বিশ্বাস সবকিছু মাটিতে মিশিয়ে দিয়েছি। আমার কাছে তো আমার শক্তিও নেই, তা সত্ত্বেও আমার ক্ষমতা কিছুই কমেনি। এবার বলো, কে বেশি শক্তিশালী, তোমার সন্তোষী মা নাকি আমি? দেবী পৌলমী, এটা আপনি উচিত করলেন না। আপনি এটা কি করে ভেবে নিলেন যে আমি থাকতে আপনি আমার ভক্তকে কষ্ট দিতে পারবেন? দেবী সন্তোষী, আমি তো কিছুই করিনি। যা কিছু করেছে সেটা সন্তোষীর পরিবারের লোকেরা করেছে। এসব তো ওনাদের কাজ।
যদি আপনি পৃথিবী লোকে মানুষ রূপে শাস্তি ভোগ না করতেন, তাহলে আমি আপনাকে এই কাজের জন্য উচিত শিক্ষা নিশ্চয়ই দিতাম। মানলাম কিছুদিন আপনি মনুষ্য রূপে থাকবেন, কিন্তু এই প্রসঙ্গ দেব সভাতে অবশ্যই তোলা হবে। আমার এরকম অবস্থা কি করে হলো? সন্তোষী দিদি, তুমি ঠিক আছো তো? আমি কোথায়? সন্তোষী, আরে কি হয়েছে দিদি ভাই? সন্তোষী দিদি ভাই, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মা। আমি জানি না আমার কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কিচ্ছু মনে নেই। আপনি মনে করার চেষ্টা করুন, হয়তো আপনি কাউকে দেখে থাকবেন বা কেউ এখানে এসেছিল। আমার কিছুই মনে পড়ছে না। এই বাচ্চাটা আমাদের এখানে নিয়ে এসেছে। বাবু, আরেকবার বলো, তুমি যখন এখানে এসেছিলে কি দেখেছিলে? এই বাচ্চাটা দেখেছে কেউ এনাকে গর্তে ধাক্কা দিয়েছে, যার জন্য ওনার এই অবস্থা। বাবু, আরেকবার বলো, যা যা দেখেছো সব আরেকবার বলো। সাবাস। যখন আমরা আসছিলাম তোমাদের সবাইকে নিতে, তখন আমি সাই মন্দিরের সামনে পুলিশ আঙ্কেলকে পেলাম, আর আমি সবকিছু বলে দিয়েছি ওনাকে। খুবই বুদ্ধিমান আর সাহসী এই বাচ্চাটা। আর যদি ওর সাহস না দেখাতো না, তাহলে আজ আমরা এখানে পৌঁছতে পারতাম না, আর না জানি ওনার সাথে কি হয়ে যেত। এবার সবার আগে আমরা ওই জায়গাটা একবার দেখে নেব যেখানে এই ঘটনাটা ঘটেছিল। আসুন, চলুন চলুন। ওই দিকটা দেখো, ওগুলো সরা ওখান থেকে, সরিয়ে দেখো।
এই বাড়িতে এস দিয়ে তো আপনারই নাম শুরু হয়। আর কে হতে পারে? শেষনাথ। এসব আবার ওনারই কাজ না তো?